morning. Good morning from Daringbari. Today is the 4th day. আমরা আজকে এখান থেকে রওনা দেবো বালাসোর অ্যাজ পার দি প্ল্যান। জাস্ট এখন ঘড়িতে বাজছে 6টা। এখনো কেউ ওঠেনি, আমি উঠে পড়েছি এই সকালের এই মুহূর্তটা দেখবো বলে। দেখতে পাচ্ছ কি অমায়িক সুন্দর, কি অমায়িক দৃশ্য, কি অমায়িক সৌন্দর্য এখানকার প্রাকৃতিক পরিবেশের সাথে গরম চা। ওহ, বিউটিফুল। খুব ভালো জায়গা দারিংবাড়ি। তোমরা যদি কেউ প্ল্যান করো দারিংবাড়ি একদিনের জন্য, দুদিনের জন্য, ভাই আমি রিকমেন্ড করব টাইমটাকে আরেকটু এক্সটেন্ড করে নাও। অ্যাটলিস্ট 4 দিন 5 দিন হাতে রাখো। অনেক কিছু জায়গা এখানে আছে এক্সপ্লোর করার মতো। না, 1-2 দিনে যেগুলো সম্ভব নয়। আমরা পুরো সব কিছু দেখতে পারিনি। আমরা যেটুকু দেখেছি সেটাটুকু আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। আর যেগুলো দেখলেও মিস করে গেলাম। কোনো একদিন আবার আসবো আমি, সেখানে নিশ্চয়ই যাব। সেখান থেকে আবার ভালো করে তোমাদেরকে আরও অনেক কিছু ভিডিও আমি দিতে পারবো। তো আজকে আমাদের আজকে আমাদের গন্তব্য হবে বালাসোর। আমরা স্টার্ট করব, প্ল্যান আছে 8:30 থেকে। 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাব আমরা প্রায় 3300 ফিট ওপরে আছি এখন। তো এখান থেকে নিচে নামবো। নিচে নামার পরে স্টেট হাইওয়েতে যখন উঠবো তখনই আমাদের বুঝতে পারবো কতটা টাইম লাগবে পৌঁছাতে। মৌ বলছে মৌয়ের ঠিক এই জায়গাটা যেতে ইচ্ছা করছে। এই জায়গাটা মানে এখন যে এইখানটা যে চাষের জায়গা, জমিগুলো আছে, এই জায়গায় যেতে ইচ্ছা করছে। আমার তো যেতে ইচ্ছা করছে এই জায়গাটা। কি অপূর্ব লাগছিল এই রাত্রিবেলা। এইটুকু জায়গা, এখানে একটা ক্যাম্প আছে যেটা হচ্ছে নেচার ক্যাম্প। খুব ভালো জায়গা। আমি হোটেলটা নেবার চেষ্টা করেছিলাম নেচার ক্যাম্পের, বাট আমি পেলাম না তখন। এইখানে পুরো রাত্রেবেলা লাইটের একটা এরকম রো আসে, কি সুন্দর দেখতে লাগে। এখানে দাঁড়িয়ে আছে আমার প্যান্থার, পুরো একদম জলে স্নান হয়ে, মানে কুয়াশাতে স্নান হয়ে গেছে, ঠান্ডায় পুরো ফ্রিজ হয়ে গেছে। এইখানে স্টার্ট দিতে হবে। আমার বন্ধুর গাড়িটাও সেম হাল। দেখো অবস্থা হচ্ছে এখানে এরকম, গাড়ি কোনো স্টার্ট নেবে না সকালবেলা। বিট্টুও স্টার্ট দিতে গেছে, আমার গাড়ি আমি চোখ করে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি অলরেডি। কোল্ড স্টার্ট দিয়ে রেখে দিয়েছি গাড়ি, কতক্ষণ লাগে জানি না। অল সেট। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8টা। দেখতে পাচ্ছ সকাল 8টা বাজে এখন ঘড়িতে। আমার গাড়ি পুরো রেডি হয়ে গেছে, আমার বন্ধুর গাড়িও রেডি হয়ে গেছে। ওখানে আজকে মৌ শিফট হয়ে গেল, কেননা নিচে নামার সময় আমার গাড়িটাই অলরেডি ফুয়েল লিকেজ হচ্ছে, মানে তাই জন্য আমি ওকে নিইনি। ওকে বলেছি তুমি গাড়িতে থাকো, ওকে হাইওয়ে থেকে আমি গাড়িতে নেবো, আগে নিচে নেবে যাক। সো আমরা স্টার্ট দিচ্ছি এখন এখান থেকে টুয়ার্ডস বালাসোর। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জাস্ট বেরিয়ে গেলাম আমরা বালাসোরের উদ্দেশ্যে। আমার বন্ধুর গাড়িটা আগে আছে, আমি পিছন পিছন যাচ্ছি, কেননা আমার এখানে ইন্টারনেট একদম কাজ করছে না, তো ওকে আমায় ফলো করতে হবে। সকালের দারিংবাড়ি দেখো আলাদাই একটা আমেজ।
এই ডান দিকেও আছে। আমি পাহাড় থেকে এখন নামছি পুরোটাই। সো দারুণ লাগছে, একটা আলাদাই ফিলিং ভাই। দারিংবাড়ি সবাই আসো পারলে, রাইডার যারা তারা তো অবশ্যই আসো রাইডিং করার জন্য, আর এমনিও যারা ভ্রমণ প্রেমী মানুষ তারা অবশ্যই একবার দারিংবাড়িকে ভিজিট করুন, দারুণ লাগবে। ল্যান্ডস্লাইড এরিয়া। অলওয়েজ নামার সময় ইঞ্জিন ব্রেকিং ইউজ করবে। ইঞ্জিন ব্রেকিং ছাড়া কিন্তু এখান থেকে নামা নট সো ইজি। যে কোনো এখান থেকে বলে না, পাহাড়ের যে কোনো রাস্তাতেই অসময় 3টে ব্রেকিং ইউজ করবে, কিন্তু খুব কম রেয়ার ইউজ করবে ফার্স্ট ব্রেক, ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেক একদমই ইউজ করবে না, কেননা এইখানে ডিস্ক ব্রেক ইউজ করা মানে তুমি যখন তখন স্কিড করবে, স্কিড করলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস খুব বেশি। দেখো দুধারে মাঙ্কি, ওয়াও বিউটিফুল, অ্যামেজিং। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ও হো, জয় বজরংবলী, টাটা বজরংবলী। ওয়াও নাইস ভ্যালি, বিউটিফুল বিউটিফুল ভাই। আমার হেভি লেগেছে ভাই দারিংবাড়ি। তোমরা প্লিজ একবার অবশ্যই ভিজিট করো, তোমাদেরও দারুণ লাগবে। অনেক জায়গা আনএক্সপ্লোর রয়ে গেল, অনেক জায়গা আমরা গেলামই না ডিউ টু টাইম বাউন্ডেশন। আমাদের কলকাতা ব্যাক করতে হবে, সেই কারণে আমরা প্ল্যানিংটা এরকম করে রেখেছিলাম। সো নেক্সট টাইম যখন আসবো হাতে একটু বেশি করে টাইম আনবো অনলি ফর দারিংবাড়ি, আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। পুরো ট্রাইবেলদের বসতি এটা, এখানকার মানুষজন, এখানকার পরিবার, ফ্যামিলি খুব সুন্দর। আস্তে 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 ভাই, বহুত কেয়ারফুলি যেতে হবে এখান থেকে। দেখেছো কিভাবে একটা এই ন্যারো রোডের মধ্যে দিয়ে বাস, গাড়ি সব যাচ্ছে। এই দেখো ট্রাইবেল যাচ্ছে, যার কাজে যাচ্ছে। আজকে সানডে, স্কুল কলেজ সবই ছুটি। জাস্ট ক্যামেরা অফ করতে ইচ্ছাই করছে না, এত সুন্দর জায়গা, জাস্ট ফ্রেশ ফ্রেশ এয়ার ভাই। রিয়েলি মন পুরো একদম আপ্লুত হয়ে গেছে। মানে এখানে শান্তিপূর্ণ জায়গাতে এসে কখনোই আমার মনে হয় না কোলাহল করা উচিত। মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা আলাদা। এখানে অনেক রকমের বন্য প্রাণী থাকে, তাদের ডিস্টার্ব না করা উচিত। এটা বলার কারণটা হচ্ছে একটাই, অনেকেই আছে যারা পাহাড়ে ঘুরতে আসে, সাউন্ড সিস্টেম নিয়ে আসে, সেটা এনে এখানে চালিয়ে তাদের বিলাসিতার জন্য আশেপাশের পরিবেশের ভারসামঞ্জস্য নষ্ট করে। তো সেটা করা উচিত নয়। এই আমরা পাহাড় থেকে পুরোপুরি নেমে গেলাম প্রায়।
লেফট নিয়ে নিলাম, নেওয়ার পরেই ন্যাশনাল হাইওয়ে 16 পড়ে গেল। এবার এই রাস্তা ধরে সোজা যাবো। আমরা চলে এসেছি এখন নারায়ণী রেস্টুরেন্ট। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এরা সবাই নেমে গেছে। সো এটা হাইওয়ের ওপরেই পড়ে, অনেকটা চালিয়ে নিয়েছি। এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা। রাস্তা ভালো, রাস্তা খারাপ নয়, এটা মাখনের মতো রাস্তা। বাই বাই কটক। কটক পেরিয়ে যাচ্ছি এবার টুয়ার্ডস বালাসোর। বালাসোর এখন দেখাচ্ছে এখান থেকে 176 কিলোমিটার অ্যাপ্রক্স। আগে বালাসোর পৌঁছাই, তারপরে ডিসাইড করবো কি করবো, কলকাতা বেরিয়ে যাবো নাকি বালাসোরে স্টে করবো। কেননা এখন বেশি টাইম হয়নি, ঘড়িতে এখন টাইম হয়েছে 1:45। আমরা পৌঁছে গেলাম কটক। এখন 2:30 বাজে, দেখি কতক্ষণ হয়। ট্রেন বেরিয়ে যাবি? ওডিসি কিচেনে চলে এসেছি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে ওডিসি কিচেন থেকে লাঞ্চ করে তারপর আবার স্টার্ট দেবো। ফোন যদি হারিয়ে গেছে পুরো ফোন কিনে দিবি, নতুন নতুন ফোন কিনে দিবি ভাই, নতুন ফোন কিনে দিবি ভাই। অত কিছু বুঝি না, 25,000 টাকা দাম আছে। আমরা এখানে লাঞ্চ করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ করা। এবার বেরোচ্ছি কলকাতার দিকে, থাকবো না বালাসোর আজকে। চলো লেটস গো। বেরিয়ে গেলাম আমরা টুয়ার্ডস কলকাতার দিকে। বালাসোর দাঁড়াবো না, হচ্ছে কলকাতা 30 কিলোমিটার, খড়গপুর 303 কিলোমিটার। তো ইভিনিং প্রায় হয়েই গেছে, এখন ঘড়িতে বাজে হয়তো 4:20। ये जगह का नाम क्या है? ভদ্রক। ওকে ওকে ওকে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে। আমি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশেই একটা চায়ের দোকানে দাঁড়ালাম, চা খাবো। অনেকটাই গাইড করে ফেলেছি, আর এখান থেকে 112 কিলোমিটার দেখাচ্ছে খড়গপুর। খড়গপুর পৌঁছানোর পরে জানি না দাঁড়াবো কিনা, নাহলে বেরিয়ে যাবো। সো একটু টি ব্রেক নিয়ে নিলাম। আমি এসে গেছি প্রায় কোলাঘাটের কাছাকাছি, আর 7 থেকে 8 মিনিট দেখাচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটের কোনো একটা রেস্টুরেন্টে বসবো। অনেকক্ষণ কনস্ট্যান্ট গাড়ি চালিয়েছি, একটু রেস্ট দরকার ভাই। এটা আমার লাইফের আরেকটা মানে দ্বিতীয়তম রেকর্ড বলতে পারো, যেটা আমি ডাইরেক্ট বারে একটু কলকাতা আজকে ঘুরে গেলাম। এই তো এই তো এই তো এই তো এই তো শেরে পাঞ্জাব দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না। দিস ইজ শেরে পাঞ্জাব। আমি এসে গেছি কোলাঘাট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:30। ওয়াও কি টাইমিং ভাই! 8টা 8:30 সময়, 8টার সময় মনে হয় আমরা স্টার্ট দিয়েছিলাম। 8টা থেকে 8:30টার মধ্যে আমরা স্টার্ট দিয়েছিলাম ভাই। চলে এলাম কোলাঘাট, 8:30 বাজে ভাই। ছেলে খেলা
এসছি আমার খুব চেনা জায়গা। আমি যখনই কোনো রাইডে বেরোই আমি এইখানেই আসি। অন্য কোথাও যাই না আমি। দুই ভাই টিফিন সেন্টার, এখানে চলে আসি আমি, টিফিন স্টল। হ্যাঁ, এটা হচ্ছে একদম কোলাঘাট। তো ওদেরকে এখন ফোন করি, জিজ্ঞাসা করি কি করবে ওরা। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে টাইম পাক্কা, দাঁড়াও দেখতে পাবে কিনা জানি না, দাঁড়াও ওয়েট, এই দেখো। আর ম্যাপ দেওয়ার দরকার নেই, ম্যাপটা বন্ধ করি এবার। এই দেখো ঘড়িতে টাইম হচ্ছে এখন 20:38। তো আমি পৌঁছে গেছি কোলাঘাট, এবার ওদেরকে ফোন করি। আজকে ট্রিপ আমাদের এখানেই শেষ হলো, আর শেষ করছি আমরা রাতের ডিনার ঘুগনি মুড়ি আর ম্যাগি পাস্তা দিয়ে। হয়ে গেল কমপ্লিট। এরপর বাড়ি যাব। সো তারপরে একটু রেস্ট। কালকে রিপাবলিক ডে, সবাই এনজয় করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা, সবাই ভালো থাকবে। হ্যাঁ, সবাই চলে আয় ভাই, ঠিক আছে। আর আমাদের ট্রিপটা এন্ড করছি। কিছু বলে দে ভাই। ট্রিপটা এরকম দূর থেকে করছি, সামনে থেকে বল। হ্যাঁ বল। বাংলায় বল ভাই, আমার সব হ্যাঁ। ডালিমবাড়ি থেকে ডাইরেক্ট কলকাতা এলাম, প্রায় 750 কিলোমিটারের মতো। বাহ, করতে এসছে বাই বাইক অ্যান্ড নিয়ার বাই কার। অসম রোড, অসম ট্রিপ। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। বাই বাই। টিল দেন, গুড বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিও। সব বাকি।